জানাবে চিঠি বড়ুয়ার মৃত্যুর জন্য যে দাবির কথা বলতেছেন তার প্রতিও একাত্মতা প্রকাশ করছি এবং আমিও মাননীয় পুলিশ প্রশাসন এবং সরকারি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির বিধান রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। রামু থানার ওসি মহোদয় রাত দিন পরিশ্রম করছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য, আমরা তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু কোন এক অসাধু কর্মকর্তা যিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি মিথ্যা মামলা নিয়ে সেই মামলায় একজনকে অ্যারেস্ট করে কি করা হয়েছে জেলহাজতে প্রেরণ করেছেন। আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই আমাদের জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং রামু থানার অফিসার ইনচার্জ মহোদয়কে যে জিতু বড়ুয়ার জন্য দায়ের করার মিথ্যা মামলা আগামী 7 দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে এবং তাকে জামিনে মুক্তি দিতে হবে। পাশাপাশি যে কর্মকর্তার খামখেয়ালিপনার কারণে জিতু বড়ুয়া জেলহাজতে গিয়েছেন তাকে রামু থানা থেকে প্রত্যাহার করতে হবে। সাথে প্রকৃত ঘটনা যারা দোষী এই প্রকৃত ঘটনাকে উন্মোচন করে তাদের শাস্তি পাবেন আমি কামনা করছি। আরেকটি কথা, আমরা যদি আমাদের মহল্লা আমাদের আমরা প্রত্যেকটা গ্রামে যে সরকার বলেন বা আপনাদের সমাজের পঞ্চায়েত বলেন ওদের মাধ্যমে যদি বিচার কার্য প্রক্রিয়া আমরা এক একজন করে গড়ে তুলি, আমার মনে হয় রামু আইন শৃঙ্খলা কমিটি এবং আইন শৃঙ্খলা শান্ত থাকবে, রামুর গ্রামের আইন শৃঙ্খলা শান্ত থাকবে, রামুর আইন শৃঙ্খলা শান্ত থাকবে, রামুর আইন শৃঙ্খলা শান্ত থাকবে, কক্সবাজার জেলায় শান্ত থাকবে। কারণ আমাদের কক্সবাজার জেলা একটা পর্যটন নগরী, আমাদের রামুতে রয়েছে বুদ্ধ মন্দির পর্যটন কেন্দ্র, আমাদের রামুতে রয়েছে আপনার রেস্ট হাউসের মতো একটি জায়গা এবং আপনার রামকুটি তথা রামকুটে রয়েছে আমাদের দর্শনার্থীদের আসা। সেজন্য আপনাদের কাছে প্রশাসনের কাছে আকুল আবেদন থাকবে সুষ্ঠু বিচারের মাধ্যমে আপনারা দোষীদেরকে শাস্তি দাবি করছি। পাশাপাশি এবং তদন্ত কমিটি যারা রয়েছেন আপনারা তদন্ত করবেন সুস্থভাবে। বিচারক ঘটনা যে ভিকটিম তাকে আজকে কারাগারে প্রেরণ করা হয়েছে এই নতুন বাংলাদেশে, আসলে এটা কোনোদিন আশা করা যায় না। এই যে পুলিশ প্রশাসন এরা সঠিক তদন্ত না করেছে, এই টাকার বিনিময়ে যে এখন চার্জশিট দেওয়া যায় এটা আবারও প্রমাণ করলো। এই পুলিশকে অবশ্যই প্রত্যাহার করে শাস্তির আওতায় এনে জিতু বড়ুয়াকে অবিলম্বে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। আমি বিজ্ঞ আদালতের কাছে এটাই আবেদন করব এবং পুলিশ সুপার মহোদয়কে এটাই বলবো যে কি আপনি সঠিক তদন্ত করে মামলাটি আবারও পুনরায় চার্জশিট প্রদান করুন। যারা দোষী তাদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষ তাদের বিচার নিশ্চিত করা হোক এবং জিটুদা খুবই ভালো মানুষ ছিল, আমরা ছোটবেলা থেকে দেখছি, ছোটবেলা থেকে জিটুদার সাথে ওনার সাহায্যে বড় হয়েছি। উনি একজন ভালো মানুষ, অন্তত এটুকু সার্টিফিকেট দিতে পারে। পুলিশ কখনো আমাদের শত্রু নয়, আমাদের জনগণের বন্ধু, আমাদের বন্ধু। আমাদের এই হাজার একরবাদী তথা নবসচেতন মানুষের পুলিশের বিরুদ্ধে নয়, কিন্তু কোনো অসাধু পুলিশ কর্মকর্তা যদি অসচেতনমূলক হোক বা ভুল করে হোক কোনো ভুল রিপোর্টের মাধ্যমে আমাদেরই এলাকার কোনো মানুষ জেল হাজতে প্রেরণ করে বা অন্যায়ভাবে অত্যাচারিত হয়, তাহলে আমরা ঘরে বসে থাকতে পারি না। এই মামলার পুনরায় সুষ্ঠু তদন্ত দাবি করছি।